মেশিনটা তোমরা দেখতে পাচ্ছ, এই সেই মেশিনটা পিসি বোর্ডটা রিপেয়ারিং করে নিয়ে আসার পর শেষে বোঝা গেছিলো এই মেশিনটাতে লিক হয়ে গেছে। লিকেজটা এত বড়ই আছে যে প্রেশার মেশিনে প্রেশার দিয়েও কোনো রকম প্রেশার উঠছে না, সে জিরোতেই থাকছে। আমি এক জায়গায় সন্দেহ করেছি কুলিং কয়েলে, দেখো যেখান থেকে আর্থিংয়ের তারটা যায় ঠেকেছিল কুলিং কয়েলে, সেই কুলিং কয়েলে কিন্তু ফ্ল্যাশ হয়েছে, এই লিকটা হয়েছে। এটা কিন্তু খুব একটা বড়সড় লিকেজের ব্যাপারটা না, লিকেজ করছে আরও অন্য কোনো জায়গা দিয়ে। কারণ আমি শুধুমাত্র পাইপ লাইনটা আর কুলিং কয়েলটা প্রেশার দিলাম, শেষে কিন্তু আমি লিকেজ পেলাম না। যখন আমি ইনডোরটা খুলে নিয়ে এসে শুধুমাত্র ইনডোরটাই প্রেশার দিলাম, তখন কিন্তু আমার প্রেশারটা উঠলো এবং লিকটাও আমি ঠিক বুঝতে পারলাম যে না, এই লিকটা এখানে আছে। যাই হোক, আমি লিকটা নাই ঠিকঠাক করে দিলাম ঝালাই করে, কিন্তু বড় যে পাইপ লাইনটা আছে সেই পাইপ লাইনে কোথাও হয়তো লিক হয়ে আছে। আমি যখন শুধুমাত্র পাইপ লাইনটাকে প্রেশার দিচ্ছি তখন কিন্তু আমার চোখের সামনে একদম পরিষ্কার যে 5/8 যে পাইপ লাইনটা আছে সেটাতে লিক হয়েছে। কারণ কোয়ার্টার পাইপ লাইনে কোনো লিকেজ নেই, কোয়ার্টার পাইপ লাইনে প্রেশার উঠছিল। 5/8 পাইপ লাইনটাকে যখনই আমি প্রেশার দিলাম, প্রেশার কিন্তু একদম জিরোতেই থাকছে, কোনো রকম প্রেশার আসছে না। অনেক খোঁজাখুঁজি করার পর অবশেষে আমি লিকটা নয় পেয়েছি, কিন্তু কাজটা করব কিভাবে তোমরাই দেখো। সেই জন্যই আগেই বলেছিলাম আমি যে তুমি চোখের সামনে লিকেজ বুঝতে পারছো, কিন্তু তোমার করার কিছু উপায় নেই। কারণ দেখো, এটা পুরো আন্ডারগ্রাউন্ড পাইপ লাইন গেছে ফল সিলিংয়ের উপর দিয়ে। এর ফল সিলিংটা এমন ফল সিলিং যেটা খোলাও যাবে না। লাইটগুলো আছে দেখো কালো হয়ে গেছে, সেই লাইটের আশেপাশ দিয়েই গেছে পাইপ লাইনটা। এই যে খোলা জায়গাটা দেখছো, সেই খোলা জায়গার ওখানেই কিন্তু লিকেজটা হয়ে আছে, এমনকি আওয়াজও পাওয়া যাচ্ছে প্রেশারের। এর উপায় ওপেন পাইপ লাইন ছাড়া আমার কাছে আর কোনো অপশন